নমস্কার, আমি প্রাহি এবং আপনারা শুনছেন প্রাহি কথা। গত সপ্তাহের মতো এই সপ্তাহে আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আমরা। আজকের গল্প মাসাউলির অভিশাপ, লিখেছেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। গল্পের বিষয়বস্তু সম্পর্কে এখনই কিছু বলবো না, তার জন্য আপনাদের শুনতে হবে সম্পূর্ণ গল্পটি। আর লেখিকার অন্যান্য বই পড়তে চাইলে অবশ্যই ঘুরে আসবেন ডেসক্রিপশন বক্সটি, ওখানে লিংক দেওয়া আছে যেখান থেকে আপনারা বইগুলি সংগ্রহ করতে পারবেন। আজকের গল্প পাঠে আমি প্রাহি, অন্যান্য চরিত্রে আছে বুবাই, মৌমিতা, রাকিব, নীলাঞ্জন, অর্পিতা, শিউলি, সঞ্চারী ভট্টাচার্য, দেবাঞ্জন, সুমিত দাশগুপ্ত এবং নবনীতা। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে শুভ, আবহ এবং শব্দ নির্মাণে ফিনিক্স, সমগ্র পরিচালনায় আমি প্রাহি। শুরু হচ্ছে আজকের গল্প মাসাউলির অভিশাপ। মানুষের মনের অলিন্দে লুকিয়ে থাকে এমনও হাজারো ভয়, যেগুলি কোনো শব্দ পায় না। একাধিক অতীত আর তার থেকে কেটে বেরিয়ে আসতে চাওয়া কিছু কথা, সেগুলি একত্রিত হয়ে নিজেদের ভবিষ্যৎ রচনার কাজ করে। তবে সব কাহিনীর অতীত থাকলেও ভবিষ্যৎ রচিত হয় না। অত্যন্ত সুনিপুণ বাক্য গঠনের মধ্যে দিয়ে তার আভিজাত্যের কাজ নিরূপণ করাও সম্ভব হয় না। আমাদের সামনে থেকেও বহু বিষয়ের মধ্যে নিহিত এই অতীত ঐতিহ্যের বিষয়ে আমরা কেউই সেইভাবে কিছুই জেনে উঠতে পারি না। গ্রাম বাংলার ইতিহাসের ক্ষেত্রে এগুলি আরও বেশি মাত্রায় নজরে পড়ে। মানুষের অন্তরের ক্ষোভ মানুষকে দিয়ে এমন অনেক কর্ম করিয়ে নেয়, যার হদিশ সহজে পাওয়া যায় না। মাসাউলি গ্রামের ইতিহাস ছিল এমনই এক ভয়ঙ্কর কাহিনী নির্ভর। এই কাহিনীর রূপকার ছিলেন যিনি, তিনি এই কাহিনীর ভবিষ্যৎ রচয়িতা হয়ে উঠতে পারেননি। এটিই ছিল এই কাহিনীর প্রধানতম বৈশিষ্ট্য। এই কাহিনীর সূত্রপাত হয়েছিল জমিদার রাঘব নারায়ণের সময়কালে। ঐতিহাসিক দলিল হিসেবে নিজের নামকে স্বর্ণাক্ষরে মাসাউলির পাতায় লিখে যাওয়ার উদ্দেশ্যে একের পর এক কুকীর্তি সাধন করে চলেছিলেন তিনি। নিয়ে যাই মেয়েটাকে, এ আমার কোনো কাজের নয়, এ শুধু আমার দাসই ছিল, এর থেকে অধিক কিছু নয়। আমি একে ভোগ করেছিলাম বলে ও আমার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু রাঘব নারায়ণের কাছে মেয়েরা শুধুই ভোগের বস্তু। আমার পিতাও আমাকে তেমনটাই শিখিয়েছিল। এই বংশের মর্যাদা রক্ষার দায়িত্ব কেবল পুরুষকুলের কাছেই। তাই আমাদের জীবন ধারণের এই পদ্ধতি ইতিহাস গঠন করবে। একটি মেয়ের গহীন আর্তনাদ গোটা অঞ্চলটিতে পরিবেষ্টিত হতে লাগলো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি ডাইনি নই। আর কতদিন আপনারা এইভাবে সাধারণ মানুষের ওপরে অযাচিতভাবে অত্যাচার চালিয়ে যাবেন? কেড়ে নিতে থাকবেন একের পর এক নির্দোষ প্রাণগুলিকে। সেই আর্তনাদ জমিদার বাড়ির দীর্ঘমেয়াদী অলিন্দ ভেদ করে ধীরে ধীরে অস্তমিত হয়ে যেতে শুরু করলো। চাপা কান্নার সুর বারে বারে ভেসে আসতে লাগলো, কিন্তু কেউই এই পরম্পরায় বাধা সৃষ্টি করতে এগিয়ে আসলেন না। প্রত্যেকের মনে রাঘব নারায়ণের প্রতি ঘৃণার উদ্রেক হলেও মুখে সকলেই জয়ধ্বনি করতে লাগলেন। ঢাক বাজাতে বাজাতে মেয়েটিকে গ্রামের সীমান্তে অবস্থিত বটগাছের কাছে টেনে নিয়ে যেতে লাগলেন জমিদারের লাঠিয়ালরা। চল যাবি না মানে? কি ভেবেছিলিস আমাদের জমিদারের বিরুদ্ধে মুখ খুলবি? গ্রামের মানুষের কাছে ওনার সুনাম ডোবাবি? তা আগেও কোনোদিন হয়নি, আর আজও হবে না।
আমরা যতদিন জমিদারের নুন খাবো ততদিন তার এই গরিমায় আঘাত হানতে দেব না। বেটি বড্ড মুখ খুলছে, ওর মুখটা চেপে ধর সকলে। মেয়েটি তারস্বরে চিৎকারের চেষ্টা করেও পারল না। লাঠিয়ালরা শক্ত হাতে তার মুখটা চেপে ধরেছিলেন। মেয়েটি নিজেকে বাঁচানোর অভিলাষে একাধিকবার দয়া ভিক্ষা করতে লাগলেন, তবুও সেই বাঁধন ছেঁড়া আঘাত থামল না। চাবুক দিয়ে একের পর এক তারা প্রহার করে চললেন। ছেড়ে দিন আমায়, দয়া করে ছেড়ে দিন। আপনারা নিজেও জানেন না আপনাদের ওপরে কত বড় অভিশাপের ঘের বর্ষিত হতে চলেছে। আপনারা কেউ বের হতে পারবেন না এখান থেকে। এই অভিশাপ একে একে শেষ করে দেবে আপনাদের সকলকে। মেয়েটির গায়ে লাঠিয়ালরা সজোরে দড়ি পেঁচিয়ে দিতে লাগলো। কিছু লাঠিয়াল মেয়েটির শরীরে চাবুকের আঘাত করেই চলল। তার শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজগারের মতো এই তামাশা দেখছিল। তাদের কাছে এটিই ছিল বিনোদনের দৃশ্য। জমিদারের দেওয়া উপঢৌকনকে এইভাবেই আত্মসাৎ করছিল গ্রামবাসীরা সকলেই। কিন্তু রাঘব নারায়ণের বিরুদ্ধে কেউই মুখ খুলল না। গাছের সাথে বেঁধে দেওয়া হলো ওই মেয়েটিকে। এরপরে আরও বেশ কয়েকবার চাবুকের বাড়ি মেরে মেয়েটিকে নিস্তেজ করে দেওয়া হলো। তবুও ক্রোধে গজরাতে থাকলো মেয়েটি। তার শরীরের একাধিক ক্ষতের স্থান থেকে রক্ত নিঃসৃত হতে লাগলো। গ্রামের মানুষের কাছে এই দৃশ্য দেখতে পাওয়া ছিল পরম সৌভাগ্যের। সে আসবে, সে ঠিক আসবে। মেয়েদের ওপর হতে থাকা এই নিদারুণ অত্যাচারকে দমন করার জন্য যে তাকে আসতেই হবে। আমি একবারই দেখেছিলাম তাকে, জটার আড়ালে লুকিয়ে থাকা সেই বদন যা কোনো এক বধিরের মুখেও কথা ফোটাতে পারে। সে ঠিক আসবে। তোদের সকলের কাল হয়েছে, তাকে আসতেই হবে। আগুনের শিখাগুলি ঢেকে ফেলল গোটা পরিসরটিকে। নিমেষের মধ্যেই মেয়েটির সারা শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। লাঠিয়ালদের কাছে সেটি ছিল আনন্দের মুহূর্ত। তাদের মধ্যে থেকে প্রধান লাঠিয়াল চিৎকার করে বলে উঠলেন, জমিদার রাঘব নারায়ণের নিধনের জন্য জমিদার একা ব্যতীত আর কেউ দায়ী থাকতে পারবে না। তার সময়কাল ইতিহাস রচনা করবে। যারা তোর মতো মুখ খোলার চেষ্টা করবে তাদেরকেই এভাবে ডাইনির মতো পুড়ে মরতে হবে। ডাইনিরা শুধু সংসারের অশান্তির কারণ হয়, তাদের ভোগ করা যায়, তাদের শক্তি দ্বারা নিজের গতি পরিবর্তন করা যায়, সমাজের আদলকে বদলে ফেলা যায়, নিজের আভিজাত্যের পরিবর্তন করা যায়, কিন্তু তাকে ঘরের বউ করা যায় না। আগুনের স্ফুলিঙ্গগুলি হাওয়ার সাথে সাথে পাক খেতে খেতে ওপরের দিকে উঠে যেতে লাগলো। কালো ধোঁয়ার ওই কুণ্ডলীকৃত আচ্ছাদনের মধ্যেও কোথাও যেন হারিয়ে যাচ্ছিল সত্য অসত্যের অবগণ্ঠন। এর আসল রহস্যের সমীক্ষার বিষয়টি আদৌ সম্ভব ছিল না, কেউ জানতও না। গ্রামের মানুষেরা একে একে নিজেদের স্থান পরিবর্তন করলেন। মেয়েটির পোড়া শরীরটা ওই বটগাছের সাথে অবিচ্ছিন্নভাবে ঝুলতে লাগলো। মেয়েটি মৃত্যুর পূর্বে কার কথা বলে যাচ্ছিলেন এই বিষয়েও কেউ কোনোভাবেই আন্দাজ করতে পারল না। তার মৃত শরীরটা থেকে তখনও বেঁচে থাকবার স্পৃহা উদিত হচ্ছিল। প্রকাশ পাচ্ছিল এক তেজ। সেটি যে কেবলই একটি শরীর ছিল না, এটি মাসাউলির আকাশ বাতাস সেদিন আন্দাজ করতে পেরেছিল। মাসাউলির চারিধারে দিগন্ত বিস্তৃত অতীত উপাখ্যান নিয়ে গা ভাসিয়ে যাচ্ছিল সেখানকার দমিত হয়ে যাওয়া কণ্ঠগুলি। মানুষের মনের মধ্যে হাজারো উদ্রেক বাসা বাঁধলেও কেউ যেন তাদের কণ্ঠ রোধ করে দিয়েছিল। সেই ভাষাগুলি যে আদৌ কোনোদিন প্রাণ পাবে এই বিষয়টি সম্পর্কে মানুষের ধারণাই মুছে গিয়েছিল।
গ্রামের মানুষের কাছে জমিদারের বিরুদ্ধে মুখ খোলার অর্থ ছিল নিজের কালকে আহ্বান জানানো। অনেকেই রাঘব নারায়ণের বিরুদ্ধাচরণ করতে গিয়ে অকালেই প্রাণ হারিয়েছিলেন। গ্রামের সীমান্তে কিংবা দিঘির ঘাটে তার কাটা শিরটি পাওয়া গিয়েছিল। আক্রমণের পশ্চাতে একাধিক কারণ নিহিত থাকলেও এর প্রকৃত সত্তা সম্পর্কে কেউই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। একেই যদি সততা আর ন্যায়নিষ্ঠার আশ্বাস বলা হয়, তাহলে সেটি মসাউলির ভবিষ্যৎ রচনার কাজ সুগম করেছিল। আভিজাত্যের এই অন্ধকারকে ভেদ করে এগিয়ে যাওয়ার কাজ এতটাও সহজ ছিল না। তবুও সেই অন্ধকারময় পরিবেশের মধ্যে কোথাও সূর্যের অস্তমিত হয়ে যাওয়া শিখাটি টিম টিম করে জ্বলছিল। জমিদার রাঘব নারায়ণের স্ত্রী বিমলা দেবী ছিলেন ভ্রামরী দেবীর পৃষ্ঠপোষক। তিনি নিজে এই দেবীর পূজা করতেন। সেই সময় জমিদার বাড়িতে ছিল উৎসবের আমেজ। রাজ পরিবারের কুলদেবী ছিলেন ভ্রামরী। রাঘব নারায়ণের পিতা চন্দ্রনারায়ণ ভ্রামরী দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। যে পরিবারে দেবীর পূজার প্রচলন ছিল, সেই পরিবারেই নারীদের চরম অবহেলার শিকার হতে হতো। মাসাউলির সমগ্র গ্রামেই নারীদের ওপরে আকণ্ঠ অত্যাচারের কাহিনী বহুল প্রচলিত ছিল। জমিদার চন্দ্রনারায়ণের সময়কাল থেকেই এই অত্যাচারের সময়সীমা বৃদ্ধি পেয়েছিল। স্থানীয় গ্রামবাসীরা জমিদারকে আতঙ্কের নজরেই দেখতেন। শ্রদ্ধা ও ভক্তির উদ্রেক হওয়ার বিষয়টি একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছিল। তথাপিও কোথাও যেন এই দেবী প্রতিমাটির দিকে তাকিয়ে অশ্রু বিনিয়োগকরণের মধ্যে দিয়ে বিমলা দেবী নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ের আভাসকে আজন্মকাল ধরে দেবীর সামনে ব্যক্ত করবার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে এই কাজটিও অসঙ্গতির আলেখ্য রূপেই নিজের স্থান চিহ্নিত করে নিয়েছিল। এটিই ছিল মসাউলির ভবিষ্যৎ। বিমলা দেবী সবটা জানা সত্ত্বেও পূজার পুণ্যতিথিতে জমিদার রাঘব নারায়ণের কক্ষে প্রবেশ করলেন। জমিদার রাঘব নারায়ণের হাত সদ্য এক নারীর রক্তে রাঙা দেখেও বিমলা দেবী চুপ করে রইলেন। জমিদার বাড়িতে রক্তের খেলা কোনো নতুন ঘটনা ছিল না। তবে এক কন্যার পিতা হওয়ার পরেও রাঘব নারায়ণের স্বভাবের পরিবর্তন চোখে না পড়ার কারণেই সতী হিসেবে বিমলা দেবীর মন বরাবরের মতো সেবারেও আশঙ্কায়িত হয়ে উঠেছিল। তিনি রাঘব নারায়ণের কাছে ঋণী ছিলেন ঠিকই, তবে একজন নিচু জাতের মেয়েকে স্ত্রী হিসেবে মর্যাদা প্রদানের মধ্যে দিয়েই সেই ঋণের বোঝাটুকু সীমাবদ্ধ রয়ে গিয়েছিল। রাঘব নারায়ণের নারীদের প্রতি দুর্বলতা ও তাদেরকে ভোগপণ্য হিসেবে গ্রহণের বিষয়টি সর্বদাই বিমলা দেবীর মনে নিজ নারীসত্তার প্রতি ধিক্কারের দাবি জানাত। কন্যার জন্মের পর থেকে জমিদার রাঘব নারায়ণ আর কোনো দিনই তাকে নিজের স্ত্রীর মর্যাদা দেননি। তবে নিজের 6 বছরের শিশুকন্যা ডালিয়ার প্রতি জমিদারের অগাধ প্রীতি ছিল। বিমলা দেবী কক্ষে প্রবেশ করলেন। আপনার সমস্ত কুকর্মের কথা আমি জানি। আপনি সকলের চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে কোনো দিনই ফাঁকি দিতে পারবেন না। আপনার এই মুখোশধারী চেহারাটির পিছনে লুকিয়ে রয়েছে সেই ঘৃণ্য মানুষটি যাকে আমাকে প্রতিনিয়ত স্বামী হিসেবে পরিচয় দিতে হয়, ঈশ্বরকে সাক্ষী রেখে সিঁথিতে সিঁদুর তুলে দিতে হয়। আপনিও জানেন এর দাম কতখানি। তারপরেও আপনি নারীদের সাথে রাত্রিবাসের স্বপ্ন দেখেন, তাদের কাছ থেকে সন্তান সুখের কামনা করেন। রাঘব নারায়ণ পূজার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বিমলা দেবীর মুখে এই কথাগুলি শোনবার সাথে সাথেই তার ধৈর্যচ্যুতি ঘটল। তিনি নিজের ক্রোধ সম্বরণ করতে না পেরে সামনে থাকা একটি তরসটি দিয়ে বিমলা দেবীর কপালে সজোরে আঘাত করলেন। বিমলা দেবী সেই আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। জমিদার রাঘব নারায়ণ তার দিকে এগিয়ে এসে ডান পাটি তার মুখের কাছে নিয়ে এসে বললেন,
তোর স্থান এই জুতোর নিচে। সমাজের এক পিছিয়ে পড়া শ্রেণীকে এই রাঘব নারায়ণ নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল। না হলে এতদিনে রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে হতো। সেটি তোর হতো আসল পরিচয়। এই কারণেই বলে পায়ের জুতোকে কোনোদিনও মাথায় তুলতে নেই। কি ছিল আমার অপরাধ? হ্যাঁ, তখন আমার মধ্যে আপনি প্রেম খুঁজে পেয়েছিলেন। আমার রূপে মুগ্ধ হয়ে পূর্ণ প্রতিশ্রুতি দিয়ে আমাকে এই জমিদার ভিটেতে নিয়ে এসেছিলেন। আপনার এই সব প্রতিশ্রুতি আজকে ছেঁড়া কাগজের টুকরের মতোই বাতাসে উড়ে গিয়েছে। তাদের মতো আমার জীবনেরও আর কোনো অস্তিত্ব নেই। এরপরেও এই হাতে আমি প্রতিদিন ভ্রামরী মায়ের পুজো করে এসেছি, আজও করি, আর আগামীতেও আপনার দীর্ঘায়ুর কামনায় আমি তা করতে তৎপর থাকব। অথচ এরপরেও দেখুন, আমার স্থান আপনার জুতোর নিচেই থেকে গিয়েছে। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটি নুড়ি বা পাথরের টুকরো কোনোদিনই মাথার মুকুটে শোভা পাওয়া উজ্জ্বল হীরের জায়গা নিতে পারে না। তাই আমিও কোনোদিনও সেই জায়গায় উপনীত হতে পারিনি। তোর স্থান কোনোদিনও এর অধিক হতে পারে না। তুই এক কন্যাক সন্তানকে জন্ম দিয়েছিস, কিন্তু আমার প্রয়োজন ছিল একটি পুত্রের। সেই আমার উত্তরাধিকারী হিসাবে নিজের মর্যাদা স্থির করতে পারত। কিন্তু তোর সেই ক্ষমতা নেই যে তুই একটি পুত্রের প্রসব করতে পারিস। কথাটি বলতে বলতেই ডান পাটিকে আরও কিছুটা বিমলা দেবীর কাছে টেনে নিয়ে গেলেন জমিদার রাঘব নারায়ণ। এরপরে তিনি তার পা দিয়েই সজোরে লাথি মারলেন তার জঠরে। একই স্থানে বারে বারে আঘাত করতে লাগলেন। এই পায়ের ছাপগুলো তোর ওই অভিশপ্ত জঠরের উপর অঙ্কিত হয়ে থাকবে। এই ছাপগুলো তোকে আমৃত্যু নিজের অযোগ্য হওয়ার প্রমাণ দিয়ে যাবে। বিমলা দেবী চিৎকার করতে থাকলেন, কিন্তু কাসর ঘণ্টার ধ্বনি ওই শব্দগুলিকে নিজের গর্ভে ধারণ করে নিতে লাগলো। সেগুলির ভবিষ্যৎ ছিল না। প্রতিদিনের এই পাপের ঘরা পূর্ণ হওয়ার পরেও মশাউলের ভবিষ্যৎ নির্ধারণের কাজ ক্রমাগত কঠিন হয়ে পড়েছিল। নিচ থেকে ভেসে আসা কাসর ঘণ্টার শব্দটি দেবীর আগমনের বিষয়টিকে আরও প্রকট করে তুলেছিল। জমিদার রাঘব নারায়ণ বাবুয়ানি সাজে নিচের দিকে অগ্রসর হতে লাগলেন। তার হাতে শোভা পাচ্ছিল সোনার ছড়িটি। এই ছড়ির আঘাতেই একাধিকবার বিমলা দেবী পদানত হয়েছিলেন। ভূমিতে লুটিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন সেই অপরাধের জন্য যে অপরাধের জন্য তিনি কোনোভাবেই দায়ী ছিলেন না। দায়বদ্ধতাহীন একটি জীবন নিয়েও জীবিত থাকতে হচ্ছিল তাকে। অঝরে কাঁদতে থাকলেন তিনি। ওই কোলাহলের মধ্যে কোথাও যেন কিছু একটা নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। ঢাক ঢোলের আওয়াজে দেবীর আবাহনের সঙ্গীত ও মন্ত্র ধ্বনিত হতে থাকল। এই সময় কারুর উপস্থিতি যেন গোটা ক্ষেত্রটির ওপরে নিজের প্রভাব বিস্তার করতে চাইছিল। তার পদধ্বনির শব্দ কানে আসতে থাকল রাঘব নারায়ণের। নিবারণভেদী এই অকুণ্ঠ আর্তনাদ তার অন্তরটিকে একেবারের মতো নিংড়ে নিলেও এই অভিসম্পাদ কিছুতেই নিজের প্রমাণ দিতে চাইল না। সেই ধোঁয়ার আবরণের মধ্যেই মন্ত্রের শব্দগুলি উচ্চারণের সাথে সাথেই উড়ো ভবিষ্যতের ডঙ্কা বাজাতে শুরু করে দিয়েছিল। সে আসবে, সে ঠিক আসবে, আসতে যে তাকে হবেই। রুদ্র সঙ্গীত ধ্বনিত হতে থাকলো গোটা পরিসরে। সকলে যখন নৃত্যে মগ্ন, তখন কেউ যেন নিজের সত্তাকে তৎপরভাবে জমিদার রাঘব নারায়ণের সম্মুখে প্রকৃষ্ট করে তুলতে চাইছিল। সেই আবেশের মধ্যেও যেন এক ভয়ঙ্কর তীব্রতা ছিল। কেউ নিজেকে আড়াল করে রেখেও সবটা বুঝিয়ে দিয়ে যেতে চাইছে। ধীরে ধীরে এগোতে থাকা বিভীষিকার আভাস পাচ্ছিলেন
কেবল জমিদার রাঘব নারায়ণ। মাসাউলির মানুষ সেদিন দেবীর আবাহনের কাজে ব্যস্ত ছিলেন। ओम भवानी रुद्राणी चेरन्ते देवी प्रपन्नानि हरिप्रिये च धीमहि तन्नदन्ति प्रचोदयात् नमामि भ्रामरी देवी च नमस्ते। ओम सुरनां देवीं करालवदना तामसिनी च रुद्राणि नमो वन्दे। এই মন্ত্রটি একাধিকবার উচ্চারিত হতে থাকলো। গোটা পরিবেশটি যেন জমিদার রাঘব নারায়ণকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছিল, কিন্তু তিনি কোনোভাবেই সেই অদৃশ্য ভয়াবহতাকে আন্দাজ করতে পারছিলেন না। তাকে আগ্রাসী দৃষ্টি নিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখলেও এটির বাস্তবতার প্রতি তার বিন্দু মাত্র অনুভব ছিল না। দেবীকে বরণের মুহূর্তে ধুনোর গন্ধটি নাকে ভেসে আসতে লাগলো। মনে হতে লাগলো খুব কাছের কিছু যেন আজ তার থেকে দূরে সরে যেতে চলেছে। সেই কাসর ঘণ্টার আওয়াজের মধ্যে দিয়েই অতীতের হাতছানির শব্দ শুনতে পাচ্ছিলেন জমিদার স্বয়ং, তবে কাউকেই ঠাহর করার অন্তিস্ত পারছিলেন না। একাধিকবার নিজের দৃষ্টি ঘুরিয়েও আসল রহস্যের সমাধান করতে পারলেন না রাঘব নারায়ণ। সেই ধোঁয়ার আবরণের সাথে সাথে কেউ যেন তার খুব কাছে কিছু কথা বলে গেলেন। সে এসেছে, হ্যাঁ সে এসেছে। তার আসার প্রমাণ তুই ঠিকই পাবি, ঠিক পাবি। এই কথাটি হাওয়ার গতিবেগের সাথে নিজের দিক দর্শনের চেষ্টা করতে লাগলো। তার পাশাপাশি একটি মন্ত্রের শব্দ ধ্বনিত হতে লাগলো। ओम क्लीं चामुण्डाय विचे। ओम ह्रीं क्लीं चामुण्डाय विचे। জমিদার রাঘব নারায়ণ বিপদের আভাস পেয়েই চিৎকার করে উঠলেন। তার কাছে ওই মন্ত্রটি আগাম বিপদের আভাস চিহ্নিত করে দিয়ে যাচ্ছিল। এই পদক্ষেপের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত রহস্যের সমাধানের পূর্বেই একটি চিৎকারের শব্দ ভেসে এলো। সেই শব্দটি ছিল জমিদার কন্যা ডালিয়ার। ডালিয়ার এই চিৎকারের শব্দটি অত আওয়াজের মধ্যেও নিজের কানে শুনতে পেয়েছিলেন জমিদার। ডালিয়া, আমার ডালিয়াকে কেউ দেখেছো? ডালিয়া মা, কোথায় গেলি মা? ডালিয়া। কথায় বলে, মানুষ যখন নিজের কিছু হারায় তখনই নাকি সে সেই কষ্টটি আন্দাজ করতে পারে। এর পূর্বে যতবারই সে অন্যের ওপর প্রহার করে সেগুলি খুব সাধারণ হিসেবেই তার কাছে প্রতীয়মান হয়। কিন্তু ডালিয়ার হারিয়ে যাওয়াটা জমিদার রাঘব নারায়ণের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে এটি ছিল আসল রহস্যের সূত্রপাত। কোথাও না কোথাও ডাইনি অভিধায় আখ্যায়িত হওয়া সেই মৃত মেয়েটির শেষ শব্দগুলি নিজেদের অস্তিত্বকে আরও প্রক্রিয় করে তুলতে চাইছিল তার সম্মুখে। ঠিক একইভাবে পূজার ওই কলরবের মধ্যেই ডালিয়ার আর্ত চিৎকারের শব্দটিও কোথাও যেন গায়েব হয়ে গিয়েছিল। জমিদার রাঘব নারায়ণ অন্ধের মতো খুঁজতে থাকলেন ডালিয়াকে, কিন্তু কোথাও তার হদিশ পেলেন না। তাকে একা করে দেওয়ার ক্ষেত্রে ছিল এটি এক চরমতর পদক্ষেপ, কিন্তু এর পশ্চাতে লুকিয়ে থাকা সত্য কি অতীতের অঙ্ককেই নির্দেশিকা জারি করছিল? নিচের হট্টগোলের শব্দ শুনে সকলেই ধাবিত হয়ে এলেন। সকলের মুখে একটাই প্রশ্ন অঙ্কিত ছিল। অনেকেই জমিদার মশাইকে নানান কথা জিজ্ঞাসা করতে লাগলেন। তার মধ্যে এই প্রশ্নটি ছিল খুবই আপেক্ষিক। ডালিয়া কোথায় গায়েব হয়ে গেল জমিদার বাবু? সে তো আপনার সাথেই ছিল। তাহলে এখান থেকে কে তাকে তুলে নিয়ে চলে গেল? নায়েব মশায়ের এই কথাগুলির মধ্যে অসামঞ্জস্যতার আভাস প্রতিটি পদক্ষেপে নিজের প্রমাণ দিয়ে যেতে চাইলেও রাঘব নারায়ণ স্থির হয়ে রইলেন। এরপর দেবী মায়ের বেদির দিকে এগিয়ে গেলেন তিনি। এই প্রথম এক অত্যাচারী কণ্ঠে বিনয়ের সুর শুনতে পেল মাসাউলির সকলে। এ তুই কি করলি মা? আমি তো ভক্তি ভরে এতকাল তোকে পুজো করে এসেছি। আমার পিতার আমল থেকে এই বেদিতে একদিনের জন্য ফুলমালা পড়েনি এমনটা তো হয়নি।
নিজের সবটা দিয়ে সিঞ্চিত করেছি তোকে, তারপরও তুই আমার বংশের প্রদীপকে কেড়ে নিলি। কেন মা, কেন? উত্তর দে মা, একবার উত্তর দে। দেবী নিথর হয়ে রইলেন। কোথাও না কোথাও বিমলার অভ্যন্তরে জ্বলতে থাকা আগুনের প্রভাবটি সেদিন ভ্রামরী দেবীর চোখের মধ্যেও দেখতে পেয়েছিলেন রাঘব নারায়ণ। স্থির দৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ মানসিকতা নিয়ে তিনি দেবীর দিকে তাকিয়ে রইলেন। বাইরে প্রচণ্ড ঝড় উঠল। জমিদার বাড়ির বড় উঠানটার ওপরে একরাশ ধুলো ময়লা এসে ভিড় করতে শুরু করলো। ঠিক সেই সময়ে এক দৈব বাণী হলো। আমার মুক্তি সর্বদাই অপূর্ণ ছিল রাঘব। শুধু তুই নয়, তোর বংশের কেউই আমাকে আমার সত্তার দ্বারা আসীন হওয়ার সুযোগ করে দিসনি। তুই সর্বদাই নারীদের অপমান করে এসেছিস, তাই তোর কন্যাই তোর মৃত্যুর কারণ হবে। ওর অনুপস্থিতি তোকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। সকলেই হতবাক হয়ে প্রকৃতির ওই ধ্বংসলীলা দেখতে শুরু করলেন। দোতলার বারান্দায় দাঁড়িয়ে ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে হাসতে থাকলেন বিমলা দেবী। রাঘব নারায়ণের জীবন পরিবর্তিত হতে শুরু করেছিল। বিমলা দেবী আত্মহত্যার পূর্বে একটি কথাই চিৎকার করে বললেন, যেখানে নারীকে অপমান করা হয় সেখানে পুরুষেরা কোনোদিনই সম্মানের সাথে বেঁচে থাকতে পারে না। আমাদের মৃত্যুর বদলা কেউ না কেউ নেবেই। আমাদের চিতার ওপরে তুই যে রাজ অট্টালিকা নির্মাণ করবি ভেবেছিলিস, সেটি এবার ধূলিসাৎ হয়ে যাবে। কথাটি শেষ করেই দোতলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন বিমলা দেবী। রাঘব নারায়ণ চিৎকার করে বলে উঠলেন, না বিমলা, না! কিন্তু চাতালের উপরে পড়ে থাকা বিমলা দেবীর লাশটির মুখ থেকে বেরিয়ে আসা রক্তের স্রোতটি যেন সেদিন নতুন করে জমিদার রাঘব নারায়ণের ভবিষ্যৎ লেখার কাজ শুরু করে দিয়েছিল। রক্তের স্রোতটি তার পায়ের কাছে এসে থেমে যায়। প্রতিটি রক্তবিন্দু নিজেদের প্রতিদান দিতে চাইছিল। এতদিনের ফেলে আসা কর্তব্যগুলির সমীক্ষা হওয়ার কাজ তখনও বাকি ছিল। সেই ভয়ঙ্কর রাতটা রাঘব নারায়ণের দম্ভকে কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু জমিদার রক্তের তেজ একইভাবে অটুট ছিল। জমিদার নিজের হাতে স্ত্রী বিমলার সৎকারও করলেন না। সেই দায়িত্ব অর্পিত হলো কিছু ডোমের উপরে। তোরা এর সৎকার করবি, এর মৃত্যুতে আমার কিচ্ছু যায় আসে না। যাকে আমি দয়া করে নিজের ভিটেতে স্থান দিচ্ছিলাম, সে নিজের রক্তের দাম হিসেবে আমার কাছে কিছুই চাইতে পারে না। ওর অভিশাপে কোনোদিনও রাঘব নারায়ণের মৃত্যু হতে পারে না। লাশটিকে টপকে এগিয়ে গিয়েছিলেন রাঘব নারায়ণ। লাঠিয়ালদের সঙ্গে নিয়ে তিনি তার একমাত্র শিশুকন্যা ডালিয়াকে খুঁজতে বেরিয়ে পড়লেন। রাঘব নারায়ণ কয়েকজন লাঠিয়ালকে উদ্দেশ্য করে বললেন, তোরা জঙ্গলের পূর্ব দিকটায় যা, আমি পশ্চিম দিকের উদ্দেশ্যে রওনা হব। ওই দিকটাতেই রয়েছে শ্মশান। আজ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যদি আমাকে বাধা প্রদানের চেষ্টা করে, তাহলে সে কোনোভাবেই সফল হতে পারবে না। তোরা যেখান থেকে পারিস ওই লোকটাকে খুঁজে নিয়ে আসবি, না হলে কিন্তু আজ তোদেরও গর্দান যাবে। কাল ভোরের আগেই আমি ডালিয়াকে নিজের চোখের সামনে দেখতে চাই। আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু, আমরা আজ রাতের মধ্যেই গোটা জঙ্গল চষে ফেলব। এর একটা বিহিত হবেই। যে আপনার বিরুদ্ধে যাবার চেষ্টা করবে তাকে ওই গাছের সঙ্গে বেঁধে জ্বালিয়ে দেওয়া হবে। আপনার কথাই শেষ কথা। কাল ভোরের আগেই আপনার কন্যাকে আপনার সামনে প্রস্তুত করব, এই আমি জবান দিলাম। জমিদার রাঘব নারায়ণ আশ্বস্ত হলেন। তার কাছে তার কন্যাকে খুঁজে পাওয়ার থেকেও নিজের দম্ভ ও অহংকারকে রক্ষা করার তাগিদটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছিল। জঙ্গলের পথ ধরে এগোতে থাকলেন তিনি। জঙ্গলের ওই নিশ্ছিদ্র অন্ধকারটি তাকে ক্রমপর্যায়ে গ্রাস করতে শুরু করলো। একাধিকবার পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করছিলেন তিনি।
মনে হচ্ছিল কেউ যেন ছায়ার মতো তাকে অনুসরণ করে চলেছে। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় গাছের কোটর থেকে ভেসে আসা পেচকের ডাকটিও প্রখরভাবে হৃৎপিণ্ডের ওপরে প্রভাব বিস্তার করতে শুরু করল। ওই ঘন কালো আধার পেরিয়ে এগিয়ে যেতে লাগলেন রাঘব নারায়ণ। অজান্তেই এক নিশ্চিদ্র ঘোর কাটিয়ে শ্মশানের সীমান্তে উপস্থিত হলেন তিনি। শ্মশানের পরিবেশটি তার চোখে পড়ার সাথে সাথেই আঁতকে উঠলেন তিনি। একাধিক চিতা জ্বলতে দেখলেন, আভাস হলো মৃত্যুর। একাধিক শরীরকে জ্বলতে দেখছিলেন তিনি। নিজের আবেগকে সম্বরণ করতে পারলেন না রাঘব নারায়ণ। শক্তি সঞ্চয় করে সম্মুখে আবর্তিত একটি চিতার কাছে পৌঁছতেই হতভম্ব হয়ে গেলেন তিনি। নিজের কন্যার আধপোড়া শরীরটা দেখতে পেয়েই থরথর করে কাঁপতে থাকলেন রাঘব নারায়ণ। মনে হলো শরীরের সব শক্তি এক নিমেষেই ওই চিতার আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ডালিয়া ওই আধপোড়া শরীরটি নিয়েই তার দিকে তাকালো, হাত বাড়িয়ে দিয়ে নিজের পিতাকে সম্বোধন করলো। আমাকে বাঁচাও বাবা, আমি মরতে চাই না, আমি শাস্তি পেতে চাই না বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। নিজ কন্যার আর্তচিৎকারের শব্দ কানে যেতেই উদ্দেশ্যহীন যাযাবরের মতো নিষ্পলক দৃষ্টিটি নিয়ে তাকিয়ে রইলেন রাঘব নারায়ণ। নিজের কন্যাকে রক্ষা করবার জন্য হাতটা বাড়িয়ে দেওয়ার আগেই আগুনের শিখাটি আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। চোখের সামনে প্রতীয়মান হয়ে ওঠা কুণ্ডলীকৃত ধোঁয়ার ঘেরটাও একে একে নিজের কর্তব্য পালনে তৎপর হয়ে উঠল। তাদের নিজস্ব ভঙ্গিমাতেই পলক পড়ার পূর্বেই গোটা বিষয়টি ধারণার বাইরে চলে গেল রাঘব নারায়ণের। প্রতিটি চিতাতেই পরিচিত ব্যক্তিদের মুখ নজরে পড়তে লাগলো। এর মধ্যেই যে আসল রহস্য লুকিয়েছিল সেটি কোনোভাবেই আন্দাজ করতে পারলেন না রাঘব নারায়ণ। তার কাছে প্রতিটি রহস্যই আজও প্রখরভাবে নিজের জাল বেষ্টন করতে শুরু করলো। তিনি একাধিকবার আশেপাশে তাকালেন, কিন্তু কারোর উপস্থিতি তখনও নজরে এলো না। হঠাৎ একটি কণ্ঠস্বর তীব্রভাবে গোটা পরিসরটির ওপরে নিজের প্রভাব বেষ্টন করতে শুরু করলো। নিজের ভুল স্বীকার কর রাখো, এখনো সময় আছে। আজকে যাদেরকে চিতায় দেখছিস তারা সকলেই তোর আপনজন। এদের মধ্যে তুই নিজেকেও খুঁজে পাবি। পূর্বের করা পাপ তোকে একে একে মৃত্যুর দিকেই ঠেলে নিয়ে যাবে। তুই কোনোভাবেই এসব কিছুর থেকে মুক্তি পাবি না। এখানেই তোর সমাজ। তুই কি ভেবেছিস কৃত কর্মের ফল ভোগ করতে হয় না? যেভাবে একদিন তুই আমার সর্বস্ব কেড়ে নিয়েছিস, আমিও ঠিক সেইভাবেই একে একে তোর সব কিছু কেড়ে নিয়ে তোকে নিঃস্ব করে দেব। এরপরে তুই আর কোনো দিন নিজের দম্ভ নিয়ে বাঁচতে পারবি না। অট্টহাসির শব্দটি গোটা অঞ্চলের ওপরে নিজের ক্রিয়া প্রভাব বেষ্টন করতে শুরু করেছিল। রাঘব নারায়ণ স্পষ্ট অনুভব করতে পারলেন কোনো মন্ত্রপাঠের আওয়াজ। কেউ যেন নিজের কণ্ঠে কঠিন কঠিন মন্ত্রপাঠ করে চলেছিলেন। ओम शिय आखिन हम हुम फट स्वाहा नमस्ते आहिन खम हिम सुनाय हिम हिम फट स्वाहा ओम शिय आखिन हम हुम फट स्वाहा नमस्ते आहिन खम हिम। বাতাস ক্রমে দ্রুততার সাথে বইতে শুরু করলো। গোটা জায়গাটির উপরে কেউ যেন নিজের শক্তির প্রকৃষ্টকরণের মধ্যে দিয়ে আরও প্রভাবিত করে তুলতে চাইছিল। রাঘব নারায়ণ জমিকে আঁকড়ে ধরে পিছনের দিকে সরতে লাগলেন। এক দমকা হাওয়া তার মুখে এসে লাগতেই তিনি চোখ বন্ধ করে নিলেন। সেই শক্তি যেন তাকে নিজের অলিন্দে নিয়ে যেতে চাইছিল। এগুলির পক্ষান্তরে আদপে কোনো শক্তি লুকিয়েছিল তিনি কিছুতেই আন্দাজ করতে পারছিলেন না। হঠাৎ আবারও একবার সেই অট্টহাসির শব্দ নিজের দিক নির্দেশিকার উপরে ভিত্তি করে নিজের স্থান চিহ্নিত করে নিল। বাতাসের প্রগ্রাহ শব্দটি এক স্থান থেকে অন্য স্থানের দিকে এঁকে বেঁকে বইতে শুরু করেছিল। চিৎকার করে উঠলেন রাঘব নারায়ণ, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি এইভাবে শেষ হয়ে যেতে চাই না।
কথাগুলি শেষ করেই যখন চোখ খুললেন রাঘব নারায়ণ, তখন তার সম্মুখে আর কিছুই ঠাহর করতে পারলেন না। সব কিছুই আবার আগের মতন স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাণ্ডবের নিমিত্ত মাত্র পরিচিতিটুকুও তার নজরে পড়ল না। এগুলির আদপেও কোনো বিশেষ কারণ ছিল কিনা সেই বিষয়েও তিনি সুনিশ্চিত হতে পারলেন না। নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর তাগিদে জঙ্গলের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঘন জঙ্গলের মধ্যে তিনি রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলেন। পথে যেতে যেতে একাধিকবার সামনে বেষ্টিত পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। হঠাৎ এক স্থানে নজরে পড়ল দুটি রক্তাক্ত মৃতদেহ। সেই দিকে তাকাতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। এদের তো আমি আমার কন্যাকে খুঁজে আনতে পারছিলাম। এই ঘন জঙ্গলের মধ্যে এরা এইভাবে পড়ে রয়েছে কেন? এদের এমন অবস্থা কে করলো? কে আছিস এখানে? কার এত ক্ষমতা যে আমার লোকেদের উপর আঘাত আনতে পারিস? তোর এত বড় স্পর্ধা, সামনে আয়। অনেকক্ষণ ধরে তোকে আমি সহ্য করে চলেছি। সজোরে হাওয়া বইতে শুরু করলো। পরিবেশটা আবার আক্রমণাত্মক আকার ধারণ করতে শুরু করলো। রাঘব নারায়ণের চোখের সামনে পড়েছিল ওই দুই লাঠিয়ালের মৃতদেহ। তিনি কোনো রকমে সেই দেহগুলিকে অতিক্রম করে এগিয়ে যেতে থাকলেন। তার শরীরের বহু অংশ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তিনি অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত উনি ওনার ক্লান্ত, শ্রান্ত, পরিত্যক্ত দেহটিকে নিয়ে জমিদার ভিটের সদরে গিয়ে আছড়ে পড়লেন। হাঁপাতে থাকলেন রাঘব নারায়ণ। সব কিছুই তার চোখের সামনেই ছিল, কিন্তু কোনো কিছুকেই তিনি প্রত্যক্ষ করতে পারছিলেন না। এক শুভ্র শাড়ি পরিহিতা মহিলা রাঘব নারায়ণের পাশে এসে দাঁড়ালেন। তার কাঁধে হাত রাখতেই হাতটা ধরে চমকে উঠলেন রাঘব নারায়ণ। তার সম্মুখে আবির্ভূত হলো দুটি সন্দিগ্ধ চোখ। সেদিকে তাকাতেই বিস্মিত হয়ে গেলেন তিনি। মা, তুমি কোথায় ছিলে? এত কিছু ঘটে গেছে, তোমার কোনো ধারণাই নেই। আমাকে কেউ নিঃস্ব করে দিতে চাইছে মা। আমি কি করব কিছুই আন্দাজ করতে পারছি না। সুশীলা দেবী রাঘব নারায়ণের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। সেই হাতের ওপরে ভর দিয়েই উঠে দাঁড়ালেন রাঘব নারায়ণ। সুশীলা দেবীর চোখের ভাষা পরিবর্তিত হয়ে গেল। তোমাকে এভাবে ভূমিতে পতিত হয়ে থাকতে দেখে আমি সত্যিই খুব অবাক হলাম। আমাদের পরিবারের মান সম্মান সবকিছু তোমাকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে এসেছে। আমি সম্পত্তির বিষয়টি নিয়ে একটু চিন্তিত থাকায় এই বিষয়ে কথা বলতে বাইরে গিয়েছিলাম। কিছু বিশেষ কাজের জন্যই আমাকে শহরে যেতে হয়েছিল। এখানে আজকেই ফিরেছি। আমি তোমাকে পত্র পাঠিয়েছিলাম, কিন্তু বৈষয়িক কাজে অত্যাধিক ব্যস্ত থাকায় এইবারও তোমার পক্ষে সেই পত্র পাঠের সুযোগ ঘটেনি। আজ কাজ মিটিয়ে কোনো রকমে এখানে ফিরে এসেছি। তোমার উত্তর না পাওয়ায় এমনিতেও আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু কি ঘটেছে রাঘব? আর আমাদের ভিটে এমন নির্জন হয়েই বা পড়ে রয়েছে কেন? তোমার এমন অবস্থাই বা হলো কি করে? তোমার অনুপস্থিতিতে এইভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তা জানলে তোমাকে কিছুতেই আমি শহরে যেতে দিতাম না মা। বাড়িতে ব্রাহ্মণী দেবীর পুজো ছিল। সেই পুজোর দিনই কেউ আবার একমাত্র আদরের কন্যা ডালিয়াকে এখান থেকে তুলে নিয়ে গেছে। কে এই কাজটি করেছে আমি জানি না। এছাড়াও আমার স্ত্রীও আত্মহত্যা করেছে। পুজোর দিনকেই যেন জীবনের সব দিকটা অন্ধকারময় হয়ে উঠেছে। আমি জানি না এগুলো কেন হচ্ছে। আমি ডালিয়াকে খোঁজ করবার জন্য দুজন লাঠিয়ালকে সঙ্গে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু সেখানেও আবারও কিছু শব্দ শুনতে পেলাম, যেটার অস্তিত্ব নিয়ে আমি এখনও ভীত। শ্মশানে প্রবেশ করতে নজর পড়ল একাধিক জ্বলন্ত চিতা। সেখানে একটিতে ডালিয়াকেও দেখতে পেলাম। তোমাকেও মৃত অবস্থাতেই দেখলাম। নিজেকেও খুঁজে পেলাম। আমার সারা শরীর হিম হয়ে গেছিল মা। কেউ আমাদের সব অপরাধের কথা জানে। কেউ যেন অদৃশ্যভাবে আমার উপরে নিজের ক্ষমতা বিস্তার করতে চাইছিল। সে আমাদের বিষয় সব কিছু জানলো কীভাবে? এই ইতিহাস তো কেবলমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে গেছিল। আমার মাথায় কিছুই আসছে না। গ্রামের মানুষদের কাছে এতদিন আমরা নিজেদের সত্তা ও অহংকার নিয়ে বেঁচেছিলাম,
এখন কিছুতেই নিজেদের অবস্থান খর্ব করতে দিতে পারি কি করে আমরা? আমার কাছে তুমি ছাড়া আর কিছুই নেই মা। সেই সকলকে কেড়ে নিয়েছে মা। মা গো, কে এই শত্রু? কোথা থেকেই বা এর আবির্ভাব হলো? আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না রাঘব। আমাদের এই গোপন রহস্যের কথা আজ পর্যন্ত কেউই আন্দাজ করতে পারেনি, সেখানে তুমি বলছো এটি নাকি কোনো অদৃশ্য শত্রুর কাজ। এই এলাকা তোমার, এখানে তোমার কথাই শেষ কথা। সেখানে তোমার নাকের নিচ দিয়ে কেউ আমাদের বংশপ্রদীপকে তুলে নিয়ে চলে গেল, অথচ তুমি সেটা আন্দাজ করতে পারছো না। এছাড়াও যে সবচেয়ে বড় সত্যিটাকে আমরা লুকিয়ে রেখেছি মা, সেটার কি হবে? আমি তো সেই বিষয়ে এখনো পর্যন্ত কাউকেও বলতে পারিনি। ঠিক সেই মুহূর্তেই নায়েব মশাই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন। ডালিয়া আমাকে দেখতে পাওয়া গেছে জমিদার বাবু। তাকে তাকে এক তান্ত্রিক তুলে নিয়ে গেছে। সেই তান্ত্রিকের বিষয়ে এ গ্রামের কেউ জানে না। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ডালিয়াকে নিয়ে যাচ্ছিলেন সেই তান্ত্রিক। সেই সময় তার আত্মচিৎকার শব্দ শুনতে পেয়েছিল এক কাঠুরে। ওই কাঠুরিয়ার সাথে আমাদের বেশ ভালোই যোগসূত্র রয়েছে। সে হন্তদন্ত হয়ে এখানে ছুটে এসেছিলেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন, কিন্তু আমি বাধা দেওয়ায় তিনি আমাকেই পুরো ঘটনাটির কথা জানান। তাই আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে আপনাকে গোটা ব্যাপারটা জানাতে এসেছি। আপনি আর সময় নষ্ট করবেন না হুজুর। আমি কিছু লোককে জানিয়েছি, তারা ওই তান্ত্রিকের ডেরার কথা জানে। তারাই আপনাকে সেখানে পৌঁছতে সাহায্য করবে। আমাকে যেতেই হবে মা। ওখানে গিয়ে আমি তাকে উদ্ধার করে আনবো। আর আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো আশা করি কারোর কানে পৌঁছায়নি। তুমি নিশ্চিন্তে থাকো। নায়েব মশাইয়ের সাথে কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার সাথে সাথেই জমিদারের এক অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করেছিল। এতদিনের পরিচিত নায়েব মশাইকে সম্পূর্ণ অন্য এক মানুষ হিসেবেই দেখতে পাচ্ছিলেন তিনি তাকে বিশ্বাস করে ওই পথ ধরেই এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ একটি ফাঁকা পরিসরে এসে তিনি উপস্থিত হলেন। পাশে তাকাতে কাউকে নজরে পড়ল না। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই। তিনি এগিয়ে যেতে লাগলেন। ফাঁকা পরিসরের একদিকে নজরে পড়ল একটি পোড়ো কুটির। সেখান থেকেই একটি মন্ত্রের শব্দ ভেসে আসতে শুনলেন তিনি। সেদিকেই অবচেতনে এগিয়ে যেতে থাকলেন জমিদার। কুটিরের ভেতরে প্রবেশ করতেই যা দেখলেন তা নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। তিনি দেখতে পেলেন এক জটাধারী তান্ত্রিক তার কন্যা ডালিয়ার শবদেহের ওপরে বসে এক নাগাড়ে মন্ত্র আউড়ে যাচ্ছেন। ভয়ঙ্কর সেই মন্ত্রের মধ্যে দিয়ে এক আতঙ্কের সুর ভেসে আসছিল। নিজের চোখে বিষয়টি দেখা মাত্রই দেওয়ালে পিঠ ঠেকে গেল রাঘব নারায়ণের। কিছুক্ষণ বাদেই নায়েব মশাই ঘরে প্রবেশ করলেন। কি জমিদার, কিছু মনে পড়ছে? তোমার তো সব কিছুই মনে পড়ার কথা। নিজের সন্তানকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলে কেমন কষ্ট হয় সেটা এখন নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। রাঘব নারায়ণ তান্ত্রিকের দিকে এগিয়ে গিয়ে তাকে আঘাত করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু এর পূর্বেই তান্ত্রিক নিজ ক্ষমতার বলে তার হাত দুটিকে অবরুদ্ধ করে ফেললেন। জমিতে পড়ে গেলেন জমিদার। এর পরেও তিনি ক্ষমা প্রার্থনা করলেন না। তান্ত্রিক তার চোখের সামনে ডালিয়ার হাতের আঙুলগুলিকে একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে অর্পণ করতে লাগলেন। এই দৃশ্য নিজের চোখের সামনে দেখা রাঘব নারায়ণের নিকট মৃত্যু সম হয়ে উঠেছিল। তিনি আর্তনাদ করতে লাগলেন, কিন্তু সেই শোনবার মতন কেউই সেখানে উপস্থিত ছিলেন না। নায়েব মশাইয়ের এই চেহারাটির কথা তিনি পূর্বে কোনো দিনই জেনে উঠতে পারেননি। তিনি চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলেন, কেন? কি আমার অপরাধ? আমাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছেন আপনারা? আর নায়েব মশাই, আমার সাথে আপনার কিসের এত শত্রুতা? আমি কি করেছিলাম?
আমি তো আপনাকে কোনোদিন অসম্মান করিনি। আমি তো আপনাকে যথোপযুক্ত সম্মানের সাথে এই পরিবারেরই একজন সদস্যরূপে বরণ করে নিয়েছিলাম। তাহলে আপনি কেন আমার এত বড় সর্বনাশ করলেন? তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোকে আমরা ওই একইভাবে শেষ করব যেভাবে আমার মেয়েকে সেদিন শেষ হতে হয়েছিল। তুই নিজের মুখে দোষ স্বীকার করবি নাকি আমিও তোকে এইভাবেই শেষ করব? তুই আর তোর মা মিলে আমাদেরকে শেষ করে দিয়েছিলিস। আমি আজও নিজের মেয়েকে এই গ্রামের বুকেই খুঁজে বেড়াই ওই জমিদার বাড়িতে, কিন্তু তাকে দেখতে পাই না, কোথাও পাই না। আর এই তান্ত্রিকের সাথেও যে তোর নিবিড় সম্পর্ক রয়েছে রে, মনে পড়ছে সেসব কথা? আপনার মেয়ে, তার সাথে এই জমিদার পরিবারের সম্পর্ক মানে? পূর্বাশার কথা মনে পড়ছে জমিদার, নাকি আবারও মনে করিয়ে দেব? কিন্তু তিনি তো জীবিত নেই। তাকে তো বহু আগেই মেরে ফেলেছিলেন আমার পিতা। এরপরে তো তিনি আমার মা অর্থাৎ সুশীলা দেবীকে বিবাহ করে নিয়ে এসেছিলেন। এটুকুই তুই জানিস, আর কিচ্ছু জানিস না? বাইরে কোলাহল শুনতে পাচ্ছিস জমিদার? আজ গোটা গ্রাম এখানে জড়ো হয়েছে। তারা তোর জন্য আরো একটি উপহারকে সঙ্গে করে নিয়ে এসেছে, দেখবি না? তান্ত্রিক ডালিয়ার দেহ ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর টানতে টানতে কুটিরের বাইরে নিয়ে গেলেন। রাঘব নারায়ণ লক্ষ্য করলেন গ্রামবাসীরা তার মা অর্থাৎ সুশীলা দেবীকেও আটক করে রেখেছেন। আমি কোনো কিছুই আন্দাজ করতে পারছি না রাঘব। এখান থেকে শহরে যাওয়ার কারণটিও ঠিকভাবে অনুধাবন করতে পারছি না। ওখানে যাওয়ার পর তোমার মৃত মা অর্থাৎ পূর্বাশাকে বহুবার নিজের চোখে দেখতে পেয়েছিলাম। সে কিভাবে ফিরে আসতে পারে আমি জানি না। এছাড়াও সে আমাকে জানিয়েছিল কোনো এক কাল নাকি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সে আমাদেরকে শেষ করতে আসবেই। আমি কিছুই বুঝতে পারছি না রে বাবা। আহা, উত্তেজিত হবেন না, এটা খুব সাধারণ বিষয়। এই তান্ত্রিক আপনাদেরই বংশের সন্তান, কিন্তু সে এতদিন প্রকাশ্যে আসেনি। নিজের শক্তি সঞ্চয় করে এসেছেন। নিজের সাথে হওয়া অত্যাচারগুলোর বদলা নিতে যে তাকে ফিরতেই হতো। আর আপনারা যেটুকু জানতেন সেটি ছিল অর্ধেক ইতিহাস মাত্র। এই ইতিহাসের আসল রহস্যের বীজ আমার মধ্যেই নিহিত ছিল। যা হারিয়েছিল তার বেশিরভাগটাই ছিল আমার ভাগের। তাই আজকে আপনারা মুখ না খুললেও আমি খুলব। এই গ্রামের সকলের অপরাধী আপনারা, তাই আপনাদের বিনাশ নিশ্চিত। এই তান্ত্রিক আর কেউ নয়, তোমার নিজের ভ্রাতা রাঘব নারায়ণ, যাকে তুমি সেদিন শেষ করে দিতে চেয়েছিলে কিন্তু পারোনি। আমি তাকে রক্ষা করেছিলাম। যে কাজ আমার দ্বারা সম্ভব ছিল না, আমি সেই কাজ তাকে দিয়ে করিয়েছি। তোমাদের সাথে যা যা ঘটেছে সেটি ডাকিনী বিদ্যার দ্বারাই ঘটেছে। সে একে একে তোমার সকল প্রিয়জনকে তোমার কাছ থেকে সেইভাবেই আলাদা করে দিয়েছে যেভাবে তুমি একদিন তাকে এবং আমাকে করেছিলে। গ্রামবাসীরাও সকলেই এর বিহিত দাবি করলেন। তাদের মধ্যে একজন সমস্বরে বলে উঠল, হ্যাঁ, আমরাও এর বিহিত চাই। এই অত্যাচারী জমিদারের জন্য গ্রামের একাধিক মেয়ের সর্বনাশ হয়েছে। এও ঠিক এর বাপের মতোই হয়েছে। শুধু ভয় পেয়ে আমরা কোনোদিন এর বিরুদ্ধে মুখ খুলতে পারিনি। তবে আজকের বিহিত চাই আমরা। বলুন আপনারা, আজকে একে শেষ করতে চাই। এদের সকলকেই শেষ করতে চাই আমরা। আমি জীবনে একটি খুন করতে বাধ্য হয়েছি, তাও আবার একটি শিশুর। এটি দরকার ছিল। এই নিরীহ মেয়েটিকে শেষ না করলে এই লোকটি কোনো দিন নিজের মুখ খুলত না। আমি তন্ত্রবিদ্যা শিখেছিলাম এই লোকটিকে শাস্তি দেওয়ার জন্য, সাধারণ মানুষের ক্ষতি করবার জন্য নয়। আমি সর্বদা নিজের অস্তিত্বকেই টিকিয়ে রাখতে চেয়েছিলাম। তবে কিছু নৃশংসতা অনেক সময় ভালোর জন্যেও হয়। আমিও এই জমিদার পরিবারেরই সন্তান ছিলাম। জমিদার চন্দ্রনারায়ণের প্রথমা স্ত্রী পূর্বাশা এই নায়েব মশাইয়ের একমাত্র কন্যা ছিলেন।
কিন্তু নায়েব মশাই নিচু বংশের মানুষ হওয়ায় তার কন্যাকে কোনো দিনই জমিদার পরিবারে স্থান দেওয়া হয়নি। আমার পিতা চিরকালই আমার মায়ের উপরে অত্যাচার করেই এসেছিলেন। চন্দ্রনারায়ণ এই গ্রামের একাধিক নারীকে ভোগ করে তাদের মুখ বন্ধ করবার জন্য ডাইনির অভিধায় ভূষিত করে তাকে গ্রামের সীমান্তে বটগাছের সাথে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিতেন। আমার মা নিচু জাতের কন্যা হওয়া সত্ত্বেও তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন চন্দ্রনারায়ণ। তিনি তার সাথে রাত্রি যাপনও করেন। আমার দাদু অর্থাৎ নায়েব মশাইয়ের অবস্থা খুব খারাপ থাকায় তিনি কিছু অর্থের জন্য মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তবে জমিদার চন্দ্রনারায়ণ আমার মাকে বিবাহ করতে রাজি হন। সেই সময় আমার মা সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন, ফলে তাদের বিবাহ হয়। আমার জন্মের প্রায় 7 বছরের মাথায় আমার একটি ছোট বোন জন্মগ্রহণ করেছিল। কিন্তু এরপরেও চন্দ্রনারায়ণের আক্ষেপ মিটল না। আমার মা আমার পিতাকে ভালো রাখবার জন্য সব রকম ভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। চন্দ্রনারায়ণ গ্রামের একাধিক মেয়ের উপরে অত্যাচার চালিয়ে যান। একটি মেয়ের সাথে অশ্লীলতা করতে দেখলে আমার মা তাকে বাধা দিতে গিয়েছিলেন। কিন্তু সেদিন আমার পিতা চন্দ্রনারায়ণ তাকে জীবন থেকে সরিয়ে ফেলবার জন্য আমার মাকে পরিবারের অমঙ্গলের কারণ হিসেবে সূচিত করে লাঠিয়ালদের সাহায্যে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন। এই গ্রামের সীমান্তেই ওই বটগাছের সাথে ঝুলিয়ে তার গায়ে অগ্নি নিক্ষেপ করেছিলেন নিজের হাতে। কেউ যে নিজের স্ত্রীর উপরে এভাবে অত্যাচার করতে পারেন তা ওনাকে দেখেই আমি প্রথম আন্দাজ করতে পেরেছিলাম। এরপরে আমি আর বোন বাড়িতে একটা ঘরে পড়ে থাকতাম। উচ্ছিষ্টের মতন আমাদের উপরে অত্যাচার চলতে থাকলো। আমি আমার বোনটিকে নিয়ে বহুবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হয়নি। এরপরে আমার পিতা একদিন আমাকে নিজের সাথে শিকারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আমার মাকে এতটাই ঘৃণা করতেন যে তিনি আমাকে শেষ করে ফেলার আগেও দুবার ভাবেননি। তিনি বাঘের সামনে আমাকে ফেলে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। বাঘটি আমার শরীরটিকে আছড়ে কামড়ে শেষ করে ফেলতে চেয়েছিল, কিন্তু সেদিন নায়েব মশাই আগে থেকেই খবর পেয়ে গ্রামের কিছু লোককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ও প্রায় অর্ধমৃত অবস্থায় আমাকে উদ্ধার করেন। এরপরে আমি পরিবারে ফিরে আসতে চাইলেও কোনোদিন ফিরতে পারিনি। আমি নিজের চোখের সামনে নিজের মাকে শেষ হয়ে যেতে দেখেছিলাম। আমি হাল ছেড়ে দিইনি। এরপরেও আমি লুকিয়ে নিজের বোনের সাথে সাক্ষাৎ করতাম। জমিদার বাড়ির পিছনের দিকটায় যে বাগানটি রয়েছে সেখানে তার সাথে বেশ কয়েকবার দেখা করবার সুযোগ পেয়েছিলাম। এরপরেই শুনলাম আমার পিতা নাকি দ্বিতীয়বার বিবাহ করেছেন। সুশীলা নামক এক মহিলাকে তিনি আমার মায়ের জায়গাটি দিতে দুবার ভেবে দেখেননি। সেই থেকেই এই পরিবারের উপরে আমার রাগ আরো বৃদ্ধি পেয়েছিল। আমি এরপরে নিজেকেই আর ক্ষমা করতে পারলাম না। সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলাম। এরপরে এই শয়তানটার জন্ম হলো, রাঘব নারায়ণ। এ আমার পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পুত্র। একে কিভাবে শেষ করা যায় আমি সেই সিদ্ধান্ত নিলাম। আমার পিতা নিজের স্বভাব অক্ষুণ্ণই রাখলেন। তিনি দ্বিতীয়বার বিবাহের পরেও নারীদের ভোগ করবার বিষয়টি থেকে বিরত থাকতে পারলেন না। তাদেরকে ভোগ করে ডাইনি অভিধা দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়াটা যেন এই পরিবারের ক্ষেত্রে এক দৈনন্দিন জীবিকা হয়ে দাঁড়িয়েছিল। আপনারা সকলে এতদিন এদের আসল মুখোশটির কথা জানতেও পারেননি। এই রাঘব নারায়ণ নিজের মায়ের কথায় একা সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য একের পর এক ঘৃণ্য কাজ করে গিয়েছিল। আমার পিতা চন্দ্রনারায়ণকে প্রাণে মারতেও সে দুবার ভাবেনি। এরপরে সে তার মায়ের কথায় আমার বোনকে কালকুঠুরিতে আটক করে রেখে দিয়েছে। ওই কালকুঠুরির দেওয়ালগুলি ভেদ করে আজও আমার বোনের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে। আমি বেঁচে আছি জেনেও এরা কোনো দিন আমাকে ফিরিয়ে আনেনি। আমাকে মৃত হিসাবেই গোটা গ্রামে ঘোষিত হয়েছিল।
আমার নাম রাজ বাহাদুর। এবার আশা করি আপনারা সকলেই আমাকে চিনতে পেরেছেন। এরপরে আমি অন্যভাবে আক্রমণ হানবার চেষ্টা করেছিলাম। এদের সকলের অজান্তেই নায়েব মশাইয়ের তত্ত্বাবধানে আমি নিজেকে তন্ত্রবিদ্যার দ্বারা পারদর্শী করে তুলতে চেয়েছিলাম, কারণ এই বিদ্যার দ্বারাই মানুষের ভূত ও ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। তাই আমি তেমনটাই করেছিলাম। আত্মগোপন করে থেকে আমি একে একে ওর কাছ থেকে ওর সব কিছুকে কেড়ে নেওয়ার চেষ্টায় মেতে উঠলাম। ওর অজান্তেই ওর সাথে আমি খেলার ছলে সাক্ষাৎ করতে থাকতাম। ভয়ে আতঙ্কে ওকে আমি জর্জরিত করে তুলতে চেয়েছিলাম। আমিও ভ্রামরী দেবীকেই আমার কুলের দেবী রূপে পূজিত হয়ে আসতে দেখেছিলাম। তাই সেই কারণে আমি এই দেবীর তপস্যা করতে শুরু করি। ভ্রামরী দেবীর আশীর্বাদে আমি একাধিক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়ে উঠি। আর সেই কারণে আমি নিজের উপরে ক্ষমতা প্রতিস্থাপনের বিষয়টির থেকেও এই লোকটির ক্ষতি সাধনের ক্ষেত্রেই অধিক গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি একের পর এক শক্তি সঞ্চয় করে এই লোকটিকে নিজের স্থান চিহ্নিত করিয়ে দিতে চেয়েছিলাম। আর সেটিই ছিল আমার প্রধানতম লক্ষ্য। আমি নিজের শক্তি প্রয়োগ করেও এদেরকে শাস্তি দিতে পারতাম, কিন্তু আমার দ্বারা সে কাজ করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি সঠিক সময়ের অপেক্ষা করতে থাকলাম। বল বল আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? আমি শুধু ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। এই পরিবার কিংবা এই পরিবারের সম্পত্তির লোভে আমি এত কিছু করিনি। আমি আমার অর্জিত ক্ষমতার দ্বারা এই সমস্ত কিছুকেই আত্মসাৎ করতেই পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই আমি এতদিন অপেক্ষা করেছি। আমি আমার বোনকে উদ্ধার করতে ফিরে এসেছি। আসতে আমাকে হতোই। আমি ডাকিনী বিদ্যাকে কাজে লাগিয়ে একের পর এক পিশাচকে তোর পিছনে লেলিয়ে দিয়েছিলাম, যাতে তোরা কোনোদিন এই গ্রামের সীমানার বাইরে পা না রাখতে পারিস। এরা সকলেই আমার আজ্ঞানুযায়ী কাজ করে গেছে। আবারও বলছি, বল বল আমার বোন কোথায়? না হলে কিন্তু তোদের সকলকে এখানেই শেষ করে দেব। এই গ্রামবাসীদের হাতেই শেষ হবি তোরা দুজনে। তোদের মেরে আমি আমার নিজের হাতকে নোংরা করতে চাই না। এই সাধনার জন্য প্রয়োজন ছিল একটি সন্তানের বলি, তাই ডালিয়াকে আমি নিজের হাতে শেষ করেছি। আমার মায়ের বদলা নিয়েছি। আমার বোনকে যদি তোরা ছেড়ে না দিস, তাহলে তোদেরকে শেষ করে ফেলতে বাধ্য হব আমি। হঠাৎ সকলে লক্ষ্য করলেন লাঠিয়ালরা একটি বিধ্বস্ত মেয়েকে নিয়ে কোথাও একটা পালানোর চেষ্টা করছেন। কিছু মানুষের সেদিকে নজর পড়তেই তারা লাঠিয়ালদের পথ অবরোধ করে দাঁড়ালেন। সাথে সাথেই মেয়েটির মুখের থেকে পর্দা সরে যাওয়ায় তার মুখটি স্পষ্টভাবে দেখতে পাওয়া গেল। তান্ত্রিক সেদিকে এগিয়ে গেলেন। নিজের বোনকে শনাক্ত করলেন তিনি। বিষয়টি রাঘব নারায়ণের চোখে পড়ায় তিনি আরও উত্তেজিত হয়ে উঠলেন। এক লাঠিয়ালের কাছ থেকে লাঠিটি কেড়ে নিয়ে তিনি মেয়েটির মাথায় সজোরে আঘাত করতে উদ্যত হতেই গ্রামবাসীরা সকলেই তার স্বরূপ দর্শন করে ফেললেন। তান্ত্রিকের বলা প্রতিটি কথাই যে সত্যি তা এটি রাঘব নারায়ণের আচরণের মধ্যে দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছিল। গ্রামবাসীরা সকলেই হৈ হৈ করে উঠলেন। লাঠিয়ালদের ওপরে আঘাত আনতে শুরু করলেন সকলে। লাঠিয়ালরা মেয়েটিকে ছেড়ে দিতে বাধ্য হলেন। এতদিন বাদে নিজের বোনকে কাছে পেয়ে আনন্দের হাসি হাসতে শুরু করলেন রাজবাহাদুর। তিনি যে জীবনকে বহুকাল পূর্বেই পেছনে ফেলে এসেছিলেন, পুনর্বার সেটির আনন্দ উপভোগ করার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, ঈশ্বর যখন কারুর পক্ষে থাকেন, তখন তাকে পরাস্ত করা এতটাও সহজ হয় না। যার উপরে ওরা এত অত্যাচার করে এসেছে, সেই নারীরাই আজ এই সমস্ত পাপের হিসাব চাইবে। নারীরাই ওদের উপর বদলা নেবে। তারাই শেষ কথা বলবে। রাজবাহাদুরের কথায় গ্রামবাসীরা সকলে রাঘব নারায়ণ ও সুশীলা দেবীকে হ্যাচড়াতে হ্যাচড়াতে সেই অভিশপ্ত বটবৃক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। রাঘব নারায়ণের চোখের সামনে ভেসে উঠতে থাকলো মৃতদের আর্ত চিৎকারের শব্দগুলি। তিনিও একইভাবে নিজের পিতার অনুরূপ কাজ করে গিয়েছেন। মৃত্যু পথযাত্রী সেই মেয়েটিও তাকে শেষবারের জন্য সাবধান করে দিয়ে গিয়েছিল। সে ফিরবে, ফিরতে যে তাকে হবেই, এই কথাটির পূর্ণ রূপ অর্থ
রাঘব নারায়ণের চোখের সামনে সেদিন স্পষ্ট হয়ে গেল। এরপরে গ্রামবাসীরা একইভাবে দুটি রশির সাহায্যে তাদের উভয়কেই ওই বৃক্ষের সাথে বেঁধে দিয়েছিলেন। রাঘব নারায়ণ হাজারবার প্রাণ ভিক্ষা করা সত্ত্বেও সেদিন কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। রাঘব নারায়ণের ছোট বোন সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ নয়নে গোটা তামাশাটি প্রত্যক্ষ করতে লাগলেন। সহসা তিনি বলে উঠলেন, আমি এর বিহিত করতে চাই দাদা। এরা আমাদের কাছ থেকে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। আমার উপরে অকথ্য অত্যাচার চালিয়ে বারংবার আমাকে নিজের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছে এরা। আমার শরীরে এই পরিবারের রক্ত থাকা সত্ত্বেও কোনো দিন তার সঠিক মর্যাদা পাইনি আমি। আমাদের প্রাপ্যের উপরে এরা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে, তাই আজকে এদের গায়ে আমি আগুন দেব। গ্রামবাসীরা সকলেই সরে দাঁড়ালেন। প্রতিদিনের মতো সেদিনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামাশা দেখতে লাগলেন। তবে সেদিন কোনো অত্যাচারিত শ্রেণীর পরিবর্তে তাদের চোখের সামনেই ছিল অত্যাচারী শ্রেণী। তাই তাদের উচ্ছ্বাস উঠল তুঙ্গে। মশালে আগুন ধরাতে সাহায্য করলেন গ্রামবাসীরা। এরপরে আরাত্রিকা সেদিকে এগিয়ে যেতে লাগলেন। ওকে দেখা মাত্রই নিজের মৃত্যুকে প্রত্যক্ষ করতে পারলেন রাঘব নারায়ণ ও সুশীলা দেবী। হাজারবার ওই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকলেন তারা, কিন্তু শেষ রক্ষা হলো না। তাদের চিৎকারের শব্দের পাশাপাশি গ্রামবাসীদের উচ্ছ্বাসের শব্দটিও তুঙ্গে উঠেছিল। আরাত্রিকা হাতটা বাড়াতেই তাদের গায়ে আগুন লেগে গেল। দাউ দাউ করে সেই আগুন ছড়িয়ে পড়ল গোটা পরিসরটিতে। ওই গাছে বন্দী হয়ে থাকা অতৃপ্ত আত্মারাও সেদিন কান্নার রোল তুলল। তাদের উপস্থিতির আভাস পেলেন গ্রামবাসীরা। রাঘব নারায়ণ ও সুশীলা দেবীর আর্তচিৎকারের শব্দটি ওই গোটা ক্ষেত্রের ওপরেই নিজের প্রভাব বিস্তার করতে শুরু করলো। সেদিন তাদের জ্বলন্ত চিতার ধোঁয়াটিও কুণ্ডলী পাকিয়ে ওইভাবেই মশাউলির আকাশকে চিরতরে ঢেকে দিয়েছিল। কিছু অভিশাপের বীজ এতটাই প্রখরভাবে জমির মধ্যে আবদ্ধ হয়ে থাকে, যাকে উচ্ছেদ করাটাই সম্ভব হয় না। অত্যাচারিত হচ্ছেন যারা, তারাও ঠিক তাদের অভিশাপকে একইভাবে অত্যাচারী শ্রেণীর ওপরে কার্যকরী রাখেন। আমরা অতীতের সব গহ্বরগুলিকে ভুলে যাই, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার ক্ষেত্রেই সবথেকে বেশি তৎপর হয়ে উঠি। অথচ এই স্বার্থ রক্ষার জন্য অতীতে করতে থাকা একাধিক পাপ যখন নিজের বেষ্টনী দ্বারা আমাদের চিরতরে শেষ করে ফেলে, তখন সেই অভিশাপের ঘের থেকে মুক্তি লাভের উপায় হিসেবে কেবল মৃত্যুকেই বেছে নিতে হয়। অভিশাপ এভাবেও নিজের অস্তিত্ব রক্ষায় সক্রিয় থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে মাসাউলির অভিশাপ। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্প পাঠে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাহি কথা চ্যানেলটিকে পরবর্তী গল্পের আপডেট পেতে। ধন্যবাদ।